হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আমি আছি আপনার সাথে হৃদয় হাসান। আপনারা দেখছেন হৃদয় রিয়াকশন। তো রায়হান রাফি এবং জিতের আপকামিং যে সিনেমার নাম হচ্ছে লায়ন। এই সিনেমা বক্স অফিসে কেমন পারফর্ম করবে? সিনেমাটা কি বক্স অফিসে হিট হবে নাকি ফ্লপ? তো দেখুন, এই সিনেমা বক্স অফিসে ফ্লপ হওয়ার কিন্তু অনেকগুলো কারণ রয়েছে, ঠিক তেমনি হিট হওয়ারও কিছু কারণ কিন্তু অবশ্যই রয়েছে। তো শুরুতেই যদি আমরা সিনেমাটা ফ্লপ হওয়ার যে কারণগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলি। প্রথম যে কারণ, এই সিনেমায় জিৎ হচ্ছে প্রধান নায়ক। এবার তাদের কলকাতার মার্কেটটা ধরতে হবে। কিন্তু কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বর্তমানে যেই সকল সিনেমা চলে বা কলকাতার যারা দর্শক রয়েছেন তারা যেই সমস্ত সিনেমা দেখতে পছন্দ করেন, লায়ন সিনেমাটা কিন্তু সেরকম নয়। এটা একটা বিষয়। তাছাড়া এই সিনেমার ডিরেক্টর একজন বাংলাদেশি। তো এটা একজন বাংলাদেশি ডিরেক্টর জিতের সিনেমা ডিরেক্ট করছে এবং সেটা কলকাতা রিলিজ পাচ্ছে। তো এটা এই বিষয়টার জন্য কিন্তু কলকাতার যারা অডিয়েন্স রয়েছেন তারা কিন্তু খুব ভালোভাবে নেবে না। তারা ওইভাবে সিনেমাটা অ্যাকসেপ্ট নাও করতে পারে যেভাবে তারা শাকিব খানকে অ্যাকসেপ্ট করে না। এটা হচ্ছে প্রথম কারণ। সেকেন্ড যে বিষয় সেটা হচ্ছে বাংলাদেশে কীরকম সাফল্য আনবে। দেখুন, এই সিনেমাটা শোনা যাচ্ছে সামনে রোজার ঈদে রিলিজ করা হবে, যেখানে শাকিব খানের সিনেমা বরবাদ রয়েছে। এবারে শাকিব খানের সিনেমার সাথে জিৎ কেন? যদি শাহরুখ খানের সিনেমা রিলিজ করা হয় সেটার অবস্থাও বাংলাদেশে বর্তমানে ভালো হবে না। শাকিব খানের এই পরিমাণ ক্রেজ বাংলাদেশে রয়েছে, ঈদে একমাত্র শাকিব খানের সিনেমায় কিন্তু চলে। হ্যাঁ, তো সেদিক থেকে বরবাদ অনেক বেশি এগিয়ে থাকবে এবং বরবাদ হল থেকে হল সংখ্যা থেকে শুরু করে অডিয়েন্স সব কিছুতেই বরবাদ এগিয়ে থাকবে। তো সেই দিক থেকেও এখানে খুব ভালো বিজনেস করার কোনো চান্সেস নেই। থার্ড যে বিষয় সেটা হচ্ছে, আপনি যদি রাফির ফিল্মোগ্রাফি দেখেন, কোন কোন সিনেমা রাফি খুব ভালো বানায়। শাকিব খানকে নিয়ে সে তুফান বানিয়েছে, খুব ভালো বিজনেস করেছে। তার মানে এটা কিন্তু নয় যে সে মাস অ্যাকশন সিনেমা খুব বেশি ভালো বানায়, এটা তার জোনের মধ্যে পড়ে না। তুফান সিনেমা বিজনেস করার অন্যতম কারণ হচ্ছে শাকিব খান। এবার রায়হান রাফি কোন সিনেমাগুলো ভালো বানায়? সে রিয়েল ইনসিডেন্টে যে ধরনের সিনেমাগুলো হয় বা খুব রুটেড যে ফিল্ম হয়, যেখানে একদম গ্রামের একটা সাধারণ মানুষ বা যেখানে একদম খুবই একটা সাধারণ মানুষ বা একদম আমাদের সমাজের মানুষের যে ক্যারেক্টারগুলো সে ফুটিয়ে তোলে, সেই জিনিসগুলো তার সিনেমায় খুব ভালো বিজনেস করে বা ওয়ার্ক করে। এবারে সে যখন জিতকে নিয়ে সিনেমা তৈরি করতে যাবে, জিৎ কখনোই একটা সাধারণ মানুষের অবতারে অ্যাক্টিং করে না। সে এই ধরনের ক্যারেক্টার বিলিভ করে না। জিৎকে নিয়ে তার সিনেমা করতে হলে অবশ্যই সেখানে খুব আউট অফ দ্য ওয়ার্ল্ড কিছু একটা থাকতে হবে, ওভার দ্য টপ জিনিসপত্র থাকতে হবে এবং এই জিনিসপত্র রাফি কিন্তু খুব ভালো হ্যান্ডেল করতে পারে না। তার প্রমাণ হচ্ছে তুফান। কারণ তুফান সিনেমায় অ্যাকশন, ড্রামা, ইমোশন, কমেডি সব কিছু মিলিয়ে কিন্তু একটা পারফেক্ট প্যাকেজ ছিল না। অনেক খামতি কিন্তু সিনেমার মধ্যে ছিল। তো এই একটা বিষয়, যেই কারণগুলোর জন্য আমার মনে হয় লায়ন সিনেমাটা বক্স অফিসে ভালো রেজাল্ট করবে না। এবার যদি কথা বলি লায়ন সিনেমা বক্স অফিসে হিট হওয়ার যে চান্সেসগুলো রয়েছে তার মধ্যে কি কি রয়েছে। প্রথম কথা, জিৎ খুব ভালো অভিনয় করে। রাফি যদি লায়ন সিনেমাটার গল্প এমনভাবে সাজাতে পারে যেখানে আমরা একটা সাধারণ মানুষের গল্পটা দেখতে পাচ্ছি, সাথে সাথে সে অনেক কিছু করছে। যদি এই জিনিসগুলো কম্বাইন করে খুব ভালো একটা প্রোডাক্ট তৈরি করা যেতে পারে, যেটা দর্শকদের ভালো লাগবে, যেটা ওপার বাংলা এবং এপার বাংলা দুই ধরনের অডিয়েন্সের জন্য ওয়ার্ক করবে, এরকম সিনেমা যদি তৈরি করা যায় তাহলে সেটা ভালো পারফর্ম করার অবশ্যই চান্সেস রয়েছে। তাছাড়া এখানে শরীফুল রাজ রয়েছে, যে কিন্তু খুব ভালো একজন অভিনেতা। এবার শরীফুল রাজকে যদি খুব ভালো ক্যারেক্টার দেওয়া হয়, যেটা জিতের সাথে টক্কর দেবে, শরীফুল রাজ সেখানে ফাটিয়ে দেবে, এটা কিন্তু শিওর। এবং যদি কলকাতায় সিনেমা রিলিজ হওয়ার পরে কলকাতার অডিয়েন্সের শরীফুল রাজের ক্যারেক্টারটা ভালো লেগে যায়, বা এই যে জিৎ এবং শরীফুল রাজ দুজনের যে ক্যারেক্টার সেটা যদি কলকাতার মানুষের ভালো লেগে যায়, তাহলে সিনেমাটা চললেও কিন্তু চলতে পারে। বাংলাদেশে অবশ্যই একটা কিছু বিজনেস কিন্তু এই সিনেমাটা করবে, এটা কিন্তু শিওর। আরেকটা বিষয় সেটা হচ্ছে বরবাদের সাথে লায়ন সিনেমা রিলিজ করছে, তার যেমন নেগেটিভ দিক রয়েছে লায়নের জন্য, ঠিক তেমনি পজিটিভ দিকও কিন্তু রয়েছে। কারণ ঈদের সময় বাংলাদেশে মানুষ সিনেমা দেখতে যায়, শাকিব খানের সিনেমা আসলে ঈদে সিনেমা দেখার একটা জোয়ার কিন্তু হয়। সেখানে অনেক সময় একটা সিনেমা দেখতে গিয়ে মানুষ কিন্তু সিনেমা দেখার জন্য হলেও অন্য সিনেমাও কিন্তু দেখে থাকে। সেই ক্ষেত্রে বরবাদের সাথে যখন লায়ন সিনেমাটা রিলিজ করবে সেটার নাম অনেক বেশি আসবে এবং প্রমোশন কিন্তু অনেক বেশি হয়ে যাবে। তো সেদিক থেকে একটা প্লাস পয়েন্ট রয়েছে লায়ন সিনেমার জন্য, একটা ভালো বিজনেস করার বাংলাদেশে। তাছাড়া রায়হান রাফি রয়েছে যে রুটেড ফিল্ম খুব ভালো বানায়। এবারে এই ফিল্মের গল্পটা যদি এরকম লেভেলে হয়, যত যাই হোক না কেন, বাট গল্পটা
যদি মূল যে গল্পটা কিন্তু এরকম হয় তাহলে রায়হান রাফি কিন্তু খুব ভালো বানায় গল্পটা। এই জিনিসগুলো আমার পার্সোনালি মনে হলো যে লায়ন সিনেমার ক্ষেত্রে হতে পারে। তবে আপনাদের এই বিষয়ে কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।